নমস্কার। এই মুহূর্তে যে ছবি আমি সরাসরি তুলে ধরছি, আমি দেখাবার চেষ্টা করছি প্রিয় দর্শক, একেবারে শাড়ির মধ্যে জোড়া ফুলের ছাপ রয়েছে এগিয়ে দেখাচ্ছি। আর আজকের এই ছবি সরাসরি তুলে ধরছে এমবিএস নিউজের পক্ষ থেকে। আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক। আমরা ইতিমধ্যেই জানতে পারছি মেমারি বিধানসভা কেন্দ্রের রাসবিহারী হালদারের সমর্থনে শাহিনী ঘোষের জনজোয়ার, সেই ছবি আমি তুলে ধরবো। আর প্রাক্তন বিধায়ক রয়েছেন মধুসূদন ভট্টাচার্য, আমরা সঙ্গে পেয়ে গেছি। এখানে রয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের মেমারি সাবির মন্ডল রয়েছেন ব্লক সভাপতি, এবং এক নেতৃত্ব রয়েছেন। সেই ছবি কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক। শেষবারের মতো বলে রাখি, একটু পরে আমি যাবো, বক্তব্য অবশ্যই শোনাবো। পূর্ব বর্ধমান জেলা মেমারি বিধানসভা কেন্দ্র থেকে সরাসরি যে ছবি আমি তুলে ধরছি, তৃণমূল কংগ্রেসের বিধানসভা কেন্দ্রের প্রার্থী রাসবিহারী হালদারের সমর্থনে শাহিনী ঘোষের জনজোয়ার। সাধারণ লোক অপেক্ষা করে আছে, যত মিটিং এসে ঘুরিয়ে দিচ্ছে। তাদের প্রাকৃতিক দুর্যোগটাই যেন বৃষ্টি হোক, রোদ হোক, আজকে সেভাবে চেষ্টা করছি যে খুব ভালো ফল হবে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন 1 লাখের উপর বা কেন্দ্রের প্রার্থী রাসবিহারী হালদার জয়লাভ করবেন এমনটাই আশা করছেন, এবং আমরা জানতে পারছি। সেই সঙ্গে আমি ইতিমধ্যেই যাব একেবারে সাবির সাহেবের কাছে, জানতে চাইবো আরো বিস্তারিত কথা, এবং সরাসরি দেখতে থাকুন প্রিয় দর্শক। সাবির মন্ডল মেমারি 1 নম্বর ব্লক। এত জনজোয়ার কি বলবেন? জনজোয়ার হবেই। আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনি এমনি বর্ধমান জেলার রাসময়। তো দাদাকে দেখে এমনি নর্মাল মানে আম পাবলিক লোক বেরিয়ে যাচ্ছে, যারা পলিটিশিয়ান, যারা পলিটিক্স করে তারা তো বেরোচ্ছি, আম জনতা দাদাকে দেখে বেরিয়ে যাচ্ছে। তারা ভোট কাকে দেবো না চিন্তা ভাবনা করতো, তারা কিন্তু সব রাসবিহারীকে ভোট দেওয়ার জন্য বসে রয়েছে। প্রিয় দর্শক, মানুষ কিন্তু জোড়া ফুল প্রতীকে ভোট দেওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন এমনটাই জানতে পারছি। বিধানসভা কেন্দ্র থেকে যুব সভাপতি সাবির সাহেবের কাছ থেকে আমি আবারও তুলে ধরার চেষ্টা করব। প্রাক্তন বিধায়ক মাননীয় মধুসূদন ভট্টাচার্য মহাশয়কে আবার পেয়ে গেছি। আমি জানতে চাইবো শাহিনী ঘোষ কোথায় আসছেন, কোথায় থেকে কোথায় যাবেন, সভা কখন শুরু হবে, আমি জানার চেষ্টা করছি প্রিয় দর্শক। কে আসছেন? তৃণমূল যুব নায়ক তিনি আজকে আসছেন খণ্ডঘোষ প্রোগ্রাম করে, মেমারিতে ঢুকছেন 3:30 ঢুকে গেছেন। 3:30 ওখান থেকে আমাদের খ্রিস্টীয় হলের ওখান থেকে। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আমি সরাসরি তুলে ধরলাম মেমারি বিধানসভা কেন্দ্র থেকে, একেবারে সরাসরি সেই বক্তব্য আমি তুলে ধরলাম। এমবিএস নিউজের পক্ষ থেকে আমি দেখাবার চেষ্টা করলাম সেই ছবি। আমি ইতিমধ্যে আবারও বলবো, ছাপ রয়েছে সেই ছবি কিন্তু আমি দেখাচ্ছি। আর আজকের এই ছবি সরাসরি তুলে ধরছে এমবিএস নিউজের পক্ষ থেকে। আপনারা দেখতে থাকুন প্রিয় দর্শক। রূপালী চট্টোপাধ্যায়। এই যে আপনারা এক কালারের শাড়ি পরেছেন এবং একেবারে জোড়া ফুলের প্রতীক, কি বলবেন? বলবো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মহিলাদের কথা যে এরকম আপ্লুতভাবে ভেবেছেন, আমাদের মহিলারা আমরা কোনোদিন যেরকম ভাবতেই পারিনি, 1000 টাকাটা তিনি বাড়িয়ে দিয়েছেন। তাই আমাদের এই বাংলার মেয়েরা প্রচণ্ডভাবে খুশি যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যেন বারংবার থাকে। আর যেভাবে আপনারা শুনলেন, একেবারে মেমারি বিধানসভা কেন্দ্রের মহিলা সংগঠনের তরফ থেকে এমনটাই জানতে পারছি। উন্নয়নের জোয়ারকে হাতিয়ার করি হালদারের সমর্থনে এমনটাই জানাচ্ছেন মহিলা নেত্রী। আমরা তুলে ধরলাম সেই ছবি। মধুসূদন ভট্টাচার্যের নেতৃত্বে একেবারে এক ঝাঁক হাজারো মানুষ মিছিলের তারা পা মিলিয়ে যাচ্ছেন, সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরার চেষ্টা করলাম প্রিয় দর্শকের। সঙ্গে রয়েছে সাংবাদিক মাইজুল শেখ।